রিলিজন মানে ধর্ম, ধর্মকে প্রবেশ করতে দিব না আমাদের রাজনীতিতে। তোমার রাজনৈতিক নেতার আকীদা এটা, প্রায় রাজনৈতিক নেতাদের আকীদা এটা যে না, রাজনীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না, অর্থনীতিতে রাজনীতি ঢুকাতে দিব না। তারা বক্তব্য দিয়েছে ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম মানে আল্লাহর বান্দার মধ্যে একটা নম করার বিষয়, ওটা মসজিদ মাদ্রাসা তসবিহ টিপবে এ পর্যন্ত শেষ। কিন্তু রাজনীতিতে যদি আমরা ধর্ম ঢুকাইয়া ফেলি তাহলে তো আমরা আর জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় মদ খেতে পারবো না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তার সুদ খেতে পারবো না। এটা তোমার রাজনৈতিক নেতার চিন্তা। কেননা তোমার এমপি নির্বাচিত হতে টাকা লাগে, এমপির নমিনেশন নিতে লাগে 50 কোটি। কত? মানে সিস্টেমই উল্টা। আপনার একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা, মানে ওই চেয়ারম্যান 1 কোটি টাকা খরচই করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আপনি আবার ঠিক বলছেন, আপনি তো 500 টাকাতে বিক্রি হয়ে ভোট দেন। আশ্চর্য কথা হলাম আপনার কথা। বাংলাদেশে কুরবানির সময়তে একটা ছাগলের দাম হয় 15 লক্ষ, আর ভোটের সময়তে যখন আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে একটা নেতাকে ভোট দিয়ে দিল, বলছে যে আমি অমুককে নেতা, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি অমুককে নেতা হতে দেখতে চাই। আয় বেকুব গাধা, তুমি এমন একজনকে ভোট দিয়ে নেতা বানালে সে সালাত তো বহুদূরের কথা, ওযুই জানে না। আগামীকাল সকালে তোমার নেতাকে 1 বদনা পানি দিয়ে বলো যে একটু অজু করে দেখান তো, ও ভয়ে ডান হাত ধোয়ার আগে বাম হাত ধোবে, দেখবে ও পারবে না। তুমি একে নেতা বানিয়েছ। আর ভোট পদ্ধতি তো প্রচলিত ভোট পদ্ধতি তো হারাম। আমি ওটা বুঝিয়ে দিব একটু, খুব মনোযোগ। আপনি যাকে নেতা নির্বাচন করছেন ও দেখেন তো আগে ও কি। আমি আকবর বিন আবেদ টাঙ্গাইল থেকে আপনার এই কি পাড়া এটা নাড়াডাঙ্গা, বিশাল মসজিদ, বিশাল 10,000 লোকের জামাত হয়। এখন একটা ইমাম লাগবে, একেবারে সেরকম ইমাম লাগবে যাতে বক্তৃতা দিয়ে একেবারে মাঠ কাঁপিয়ে দিতে পারে, একেবারে কেরাত যেন সুন্দর হয়। এখন আপনি নিয়োগপত্র ছেড়ে দিলেন, ইমাম লাগবে অমুক জায়গাতে 10,000 মুসল্লির ইমাম প্রয়োজন। কত হাজার? 10,000। এখন আমি চলে আসলাম, এখন আপনি আমাকে বলছেন যে আপনার ডিগ্রি তো এই, তো একটু কোরআন তেলাওয়াত শোনান তো। শোনানো হলো। আচ্ছা, আপনি কি কোনো পাপে বা সরকার বিরোধী কাজে জড়িত? মানে ভাইবা হচ্ছে এখন, কথা বুঝেননি মনে হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কি করে? স্ত্রী পর্দায় থাকে? জর্দা কি খান? দাড়ি কি ছাঁটেন? এগুলো হচ্ছে ভাইবা, কথা বুঝেননি মনে হয়। সব আপনি পরীক্ষা করে নেবেন। কেন? আমাকে কি নিয়োগ দিবেন? ইমাম। ইমাম মানে কি? নেতা। আমি 10,000 লোকের নেতৃত্ব দিব। কত হাজার? 10,000 লোকের নেতৃত্ব দিব। 10,000 লোকের নেতৃত্ব দিবে। এই জন্য আমাকে দেখলেন, আমার ডিগ্রি, আমার চরিত্র, আমার স্বভাব, আমার বউ পর্যন্ত চলে গেছেন আপনি, যে হুজুর বউ কি পর্দা করে? কথা বুঝেননি মনে হয়। আর বাংলাদেশে একটা এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য? কত লাখ? আরে 4 লাখ 5 লাখ। মনে করেন 4 লাখ লোকের একটা এমপি নেতা নির্বাচন করছেন। আপনি মাত্র 10,000 লোকের নেতা নিয়োগ দিবেন। তার চরিত্র দেখেন, তার ডিগ্রি দেখেন, ও গাঁজা খায় কিনা, ইয়াবা খায় কিনা, লুচ্চা কিনা, বদমাস কিনা, বউ পর্দায় থাকে কিনা। কিন্তু আপনি এত বড় গাধার ছাগলের ছাগল, আপনি 4 লক্ষ লোকের জন্য একটা ইমাম নির্বাচন করছেন। এই ইমামের দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন জানে কিনা, হাদিস জানে কিনা, লুচ্চামি করে কিনা, বদমাশি করে কিনা আপনি তদন্ত করেন না, তাহলে এই জাতি কিভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারে? কিভাবে হবে? আপনি এমপি করেছেন লুচ্চাকে, তাই লুচ্চামি কায়েম থাকবে। আপনি এমপি করেছেন গাঁজাখুরকে, গাঁজাই কায়েম থাকবে। আপনি এমপি করেছেন বেনামাজিকে, ওই বেনামাজি কায়েম থাকবে। বিশ্বাস করেন। আপনি ঠিক বললেও ঠিক, ওটা না বললেও ঠিক। কথা বুঝেছেন কি? আপনি কাকে
নির্বাচিত করছেন। আর ভোট পদ্ধতি, আমি প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা আমি হারাম নাজায়েজ বললাম কেন? এটা ইসলামী নয়। ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতান্ত্রিক নেতা নির্বাচন হয় ইলেকশন। মানে এই ভোট পদ্ধতি, মানে ভোট যে বেশি পাবে সেই নেতা হবে। এই খুঁটিটা হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, খুব পণ্ডিত মানুষ, কোরআন হাদিস জানা মানুষ। এই খুঁটিটা এ হলো এমপি পদপ্রার্থী। আর এই খুঁটিটা হলো আপনার হিরো আলম। এটা কি? এটা হিরো আলম, এও এমপি পদপ্রার্থী। এখন এই মাদানী সাহেব ভোট পেয়েছে 99 জন আলেম মানুষের। এই যে সভাপতি সাহেবের মতো আলেম মানুষ এই এমপিকে কয়জন আলেম ভোট দিয়েছে? আর এই হিরো আলমকে ভোট দিয়েছে 100 জন গাঁজাখোর, ইয়াবাখোর, সিনেমাখোর, নাটকখোর, লুচ্চা যারা, এরা 100 জন ভোট দিয়েছে। বলতো ভোট পদ্ধতিতে গণতন্ত্রে এমপিকে এতদিন সংসদে এরাই বসেছিল। কথা বুঝেননি মনে হয়। এই জন্য ভোট পদ্ধতি হারাম। তোমার হুজুর যতই ক্যানভাস করুক তবুও হারাম। তোমার দাড়ি টুপি হুজুর যতই মন্ড হয়ে গিয়ে যাক ভোটের লোভে, তবুও হারাম। গণতন্ত্র শিরক, গণতন্ত্র হারাম, গণতন্ত্র শিরক। আর একটা ইহুদি খ্রিস্টানের বিধান, আল্লাহর বিধান ইসলাম। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? ইসলাম হলো আল্লাহ প্রদত্ত, গণতন্ত্র হলো মানব রচিত। ইসলামে আল্লাহর আইন চূড়ান্ত, গণতন্ত্র মানুষের আইন চূড়ান্ত। ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল, গণতন্ত্র মানুষের আইন পরিবর্তনশীল। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে আল্লাহর ওহির বিধান চূড়ান্ত। আরে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলে, আর ইসলাম আল্লাহর ওহির বিধানে চলে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামের নারী নেতৃত্ব হারাম। এই যুবক, এই শোনো, তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর এটা মেনে নিয়েই নেমেছে যে 30% নারী নেতৃত্ব মেনে নিলে রাজনীতি করতে পারবে, না হলে পারবে না। তোমার হুজুর এটা মেনে নিয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একটা নেত্রী হবে মহিলা। একজন নেতা যদি মহিলা হয়, ওই দেশে শাস্তি, গজব, অভিশাপ নাজিল হয়। সে জায়গাতে নারী নেতৃত্ব হালাল হয় কি করে? নারী নেতৃত্ব হারাম। কথা বুঝেননি মনে হয়। তোমার হুজুর ক্যানভাস করছে, সামনে ডানা কাটা পরি একই টেবিলে বসে আছে। ডাক্তারখানাতে নারী, অফিস আদালতে নারী, বিমানওয়ালা নারী, সব মেনে নিয়ে তোমাকে রাজনীতি করতে হচ্ছে। অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শিক্ষাঙ্গনে দুর্নীতি, চিটার বাটপাড়ি, সুদ, ঘুষ, জেনা বা বিচার, জিনা। জাহেলিয়াতের সাথে সমঝোতা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না কিয়ামত পর্যন্ত। ইসলামের একটা নিজস্ব ক্ষমতা। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম অন্য কোনো মানুষের মতবাদের মোকাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ ধার নিতে হবে না। ইসলাম কারো মোকাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মোকাপেক্ষী। ইসলামকে মেনে নিয়ে আমাকে অর্থনীতি, ইসলামকে মেনে নিয়ে রাজনীতি। যদি তোমার নেতা বলে যে না, আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলামের নীতিতে মানব, আর অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি আমাদের নীতিতে মানব, তখন আল্লাহ বক্তব্য দিচ্ছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে আমরা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানব, আর অর্থনীতি, সমাজনীতিতে মানব না, রাজনীতিতে আমরা ইসলাম মানব না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে হয় আমার কথা। এই কোরআন মাজিদের আয়াত 1500 বছর ধরে আছে, কেউ অনুবাদ করে না। তোমার হুজুরি করবে না, করলেই ধরা খেয়ে যাবে, বিপদ। হুজুর মুখে বলে এক, কর্ম করে আর এক। ওটা প্রথমের হাদিসটা স্মরণ নাই? হুজুরের জিহবা কাটা হবে কাঁচি দিয়ে। তোমার হুজুর রাতারাতি ইসলাম ওইভাবে কায়েম হবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? তাহলে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমই হচ্ছে দাওয়াত। যখন আকীদা আমল সংস্কার হয়ে যাবে, যখন
মানুষ ডোর টু ডোর আলেম ওলামা এইভাবে দাওয়াত দিবে দিন রাত 24 ঘন্টা খেয়ে না খেয়ে। আরে সাহাবীগণ দাওয়াত দিয়েছেন গাছের শাল বাকলা খেয়ে, সাহাবীরা দাওয়াত দিয়েছেন খেজুর খাওয়ার পরে আতি চাবিয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন। আর তোমার হুজুর মারিয়াম খেজুর খাওয়ার পরে চিন্তা করে যে আজোয়া খেজুর হলে ভালো হতো। এই হুজুর দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে না। সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে, সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে আমাকে সার্বিক জীবনে ইসলাম মেনে নিতে হবে, সার্বিক জীবনে ইসলাম, না হলে বাঁচার কোনো পথ নেই।